আল্লাহ রাসূল কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আপনার গোলাম আমার উম্মতেরা এই কোরআনকে ঠাট্টা বিদ্রূপ ভাবে গ্রহণ করেছিল, বাড়িতে থাকিয়া আওয়াজ শোনা যায় কিন্তু তাফসীর মাহফিলে আসলে দিলটা নরম হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, যেই বাড়িতে শুয়া রইলেন এই বাড়িতে আপনার দাদা আব্বা শুয়া ছিল, এখন অন্ধকার কবরে শুয়া রইছে, আর কোনোদিন আসবে না আপনাদেরকে আমাদেরকে বিরক্ত করবে না, এখনো বাড়ি ছাড়িয়া তাফসীর মাহফিলে আসিয়া যোগদান করেন, আল্লাহ কবুল করেন, সকলে বলুন আমিন। রাত যত গভীর হয়ে যায় দুনিয়ার দোকানদার দুয়ার বন্ধ করিয়া বাড়িতে চলে আসে, মিল ফ্যাক্টরির দুয়ারগুলা বন্ধ করিয়া দেয়, বড় তালাম দিয়া জাপ বন্ধ করিয়া দেয়, বাড়ি ঘরের দুয়ার খিল দিয়া বন্ধ করিয়া দেয়, আল্লাহ রহমতের দুয়ার খুলিয়া দিতেছে। দুইটা রাত একটু সময় দিয়া যান, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। রহমতের ফেরেশতারা বলতেছে, এই বান্দা হ্যাঁ তওবা করছে, তওবা করার কারণে মহান আল্লাহ বান্দাকে মাফ করিয়া দিছে। আর আযাবের ফেরেশতারা বলতেছে, তওবা করছে ঠিক আছে কিন্তু নেককার লোকদের সঙ্গে মিলতে পারে নাই। নেককার লোক এখানে যারা আছেন, যে যেখান থেকে এসেছেন সকলকে আল্লাহ তাআলা নেককার বানায়া দিলেন। কোরআনের ছাত্র হওয়ার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিলেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলেন। আল্লাহ আপনার জন্য জান্নাতকে অপেক্ষমান রেখে দিলেন। সবাই নেককার। এখনো বাহিরে যারা আছেন নেককারদের সঙ্গে একটু মিলার জন্য ভিতরে চলে আসেন। রহমতের ফেরেশতারা আযাবের ফেরেশতারা দুই দিকে নিয়ে লাশটাকে রওনা দিতেছে। এখন আল্লাহ ইলহাম করিয়া বললেন, ফেরেশতারা তোমরা মাপ দাও, এই বান্দা 100টা যে খুন করছে তার থেকে ওই ইবাদত গুজার বান্দাদের স্থানটা কাছে না দূরে? যদি কাছে হয় তাহলে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে, আর যদি দূরে হয় তাহলে আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ তাআলার কি হুকুম? আল্লাহ কিন্তু বান্দাকে আযাব ও গজব দেওয়ার জন্য পাঠায় নাই, আল্লাহকে পাঠাইছেন একটা উদ্দেশ্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর ইবাদত করার জন্য। এখন আল্লাহ জমিনকে হুকুম দিলেন, জমিন তুমি ওই নেককার বান্দাদের কাছাকাছি সংকীর্ণ হয়ে যাও। আর জমিনকে হুকুম দিলেন, পিছনের জায়গা তোমরা দূরে চলে যাও। ফেরেশতারা যখন মাপ দিলেন, মাপ দেওয়ার পর দেখতেছে নেককার বান্দাদের স্থানটা ওই বান্দার কাছাকাছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, বান্দা অন্যায় করছো মোবাইল দেখিয়া। আল্লাহ পাক বলেন, বান্দা অন্যায় করছো গুনাহ করিয়া। যতই অন্যায় করো না কেন, আমি রহমান রহিম গফফার, আমার কাছে আসিয়া ক্ষমা চাও রে বান্দা, আমি এক মুহূর্তের ভিতরে কুন ফায়াকুন বলিয়া তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিব। এ যুবকেরা, মোবাইল দেখিয়া বহু গুনাহ করছো রে যুবক। চোখ দিলেন মালিক আল্লাহ, এই চোখের শুকরিয়া আদায় না করিয়া মোবাইল দেখতে দেখতে রাত্র 12টা বাজাইছো, 2টা বাজাইছো। আমি সরফেশন ওয়াজ করতে যাইতেছি, একজন যুবক বলল, গত রাত্রে আমি মোবাইল দেখতে দেখতে রাত্র 5টা বেজে গেল। ফেসবুক যত দেখি তত ভালো লাগে। যুবক বলল, আমাদের মেসের ভিতরে যত যুবক আছে রাত্র 3টা 4টা 5টা ছাড়া ঘুমায় না। দেখেন ওই যুবকেরা মোবাইলে সময় দিতে পারে। এই মনপুরার মুসলমান যে যেখানে আছে এই তাফসীর মাহফিলে 2 ঘন্টা সময় দিতে পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা? একটা মালিকের তাকবীর দিয়া বাড়ি ঘরে যে আছে যেখানে আছে সেখান থেকে চলে আসবে এই তাফসীর মাহফিলে। তাকবীর, এই তো শরীর গরম হইতেছে। নারায়ে তাকবীর,
আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই সবাই সিনাই নো মদিনারি ভালোবাসা তাই আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনাই কোরআনেরই ভালোবাসা তাই আমরা সবাই মিলে কোরআন নিয়ে জান্নাতে যাইতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই দ্বীন ইসলামের পথে চলবেন আল্লাহু আকবার বলেন সবাই তাফসীর মাহফিল যেখানে আলেম ওলামা যেখানে কোরআন হাদিস যেখানে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ও মুসলমান যুবক বৃদ্ধ বাড়িতে থাকার সুযোগ নাই হে পর্দার আড়ালের মা যেই ঘরে আপনি ঢুকেছেন লাল কাপড় পরিয়া গো মা বহু মহিলারা আপনার মুখের ভিতরে মিষ্টি উঠাইয়া দিছে গো মা একদিন আপনাকে সেই ঘর থেকে মা সাদা কাপড় পরিয়া ওই মসজিদে একটা খাট আছে শেষ বিদায়ের খাট ওই খাটে উঠাইয়া আপনাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে ওই অন্ধকার কবরে যখন রেখে দিবে এই শীতের মৌসুমে হে ল্যাপ্ত শোকের ভিতরে ঘুমান বলেন কেহ যদি মারা যায় কোন মহিলা যদি মারা যায় কোন পুরুষ যদি মারা যায় এই শীতের মৌসুমে কি তার কবরে একটা তোষক দিবে দিবে না দেওয়া সম্ভব না নিয়ম নাই এখনো মনটাকে নরম করিয়া দেন ওহো মন ফুরার মুসলমান যেই জায়গাটা নেশা থাকে ওই জায়গার ভিতরে দেখবেন পানি আসিয়া গোলায়া যায় উষা জাগার ভিতরে পানি থাকে না মনের গৌরব করলে দিলে রহমত আসে না নিজেকে নিজে ছোট্ট মনে করি ও সদা ফেরাউনের লাশটি দেখেন মিশর জাদুঘরে খায় না কোনো পোকা মাকড় সবাই ঘৃণা করে জোরে বলেন কথা ঠিক কিনা আমার মন ফুরান মুসলমান যুবক এখনো বাহিরে থাকবেন না রে যুবক কোন সময় কে মারা যায় বলা যায় না পেপারের ভিতরে শুধু খবর আসতেছে যুবক অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তার পাশে পড়িয়া রইল মৃত্যু অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া ভাঙ্গিয়া রইল যুবতী মারা যাইতেছে যুবক মারা যাইতেছে বহু যুবক এই মনপুরা থেকে রওনা দিছে মাছ ধরার জন্য সমুদ্রের ভিতরে হে যাওয়ার পর তুফান শুরু হয়ে গেল তুফানের কারণে ঢেউ আসতেছে ঢেউর কারণে ওই সমুদ্রের ভিতরে ফিশিং গুলা তলায়া যাইতেছে কত যুবক মারা গেছে মাইনুদ্দিন ঘাট ওয়াজ করতে গেলাম শুনলাম মেম্বার তার ছেলেকে নিয়ে আরো বহু লোকদেরকে নিয়ে নদীতে সাগরে গেলেন মাছ ধরার জন্য সবাই ঝড়ের তুফানের প্লাবনের কারণে ডুবিয়া মরিয়া গেল আর ফিরিয়ে আসলো না রে যুবক আজকে সকলে গলাগলি দরিয়া কান্না দিব ওই মালিকের কাছে কান্না দিব আল্লাহ যেন নদীতে ডুবায়া না মারে আল্লাহ যেন প্যারালাইসিস করায়া ঘরে বসায়া না রাখে আল্লাহ যেন গাড়িতে অ্যাক্সিডেন্ট দিয়া না মারে আল্লাহ যেন সুস্থ শরীর নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে মাহে রমজান মাসে জুমার দিন সেজদারত অবস্থায় যেন আমাদের মৃত্যু হয় সকলে বলেন আল্লাহুম্মা আমিন এ যুবকের যৌবন অবস্থায় মালিকের ইবাদত কর হে যুবক এখন শক্তি আছে ইবাদত করতে পারবে ফেসবুক নামে যে বিপদ আমাদের সামনে ধরিয়া রাখছে বিধর্মীরা খ্রিস্টানেরা ইহুদিরা আমার যুবক শ্রেণীর লোকগুলা শুধু ফেসবুক নিয়ে পড়িয়া থাকে এখন যুবক বাহিরে থাকিস না আজকে সকলে মিলিয়া মালিকের কাছে কান্না দিব জোরে বলবেন কথা ঠিক কিনা আপনার সন্তানকে মাদ্রাসায় যদি পড়ান
নামাজ পড়িয়া মুনাজাত করিয়া বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেমন আমি মাদ্রাসায় পড়লাম, আমার মা বাবার জন্য আমি দোয়া করি, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে আপনাদের জন্য দোয়া করবে। আপনার সন্তানকে মাদ্রাসায় অন্তত কোরআন সহিভাবে পড়ার জন্য দিয়ে দিবেন। একটু হাতটা মালিককে দেখায় একটা স্লোগান মারেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, একটা লোক ঘুমাইবে না, একটা লোক ঝরবে না, একটা লোক কষ্ট পাইবে না। আর আমার মাহফিল থেকে মানুষ ওঠে না। যদি ওঠার প্রয়োজন হয়, পেশাবের প্রয়োজন হয়, ডায়াবেটিসের রোগ, পেশাব বাড়িয়ে গেল, 1 আঙ্গুল দেখাইবেন। যদি টয়লেটের প্রয়োজন হয়, পেট খারাপ হয়ে গেল, 2 আঙ্গুল দেখাইবেন। যদি বিড়ি টানার প্রয়োজন হয়, 3 আঙ্গুল দেখাইন। কারণ গ্রামের মানুষে বিড়ি টান দিলে শরীর গরম হয়। বিড়ি টান না দিলে কাজ করতে যাইতে চায় না। মুরব্বী রাত্রে কাশতে কাশতে সব বিছনা চাদর গোলায় এলায়, তারপর সময় মতো যখন কাজে যাহায়, মালিককে বলে বিড়িটা আগে দাও। কথা কই, বিড়ি টানার যদি প্রয়োজন হয় 3 আঙ্গুল রাখেন, এটার নাম ভিটামিন। এই ভিটামিন আপনারা কি টানবেন? এই ভিটামিন টানলে সবচেয়ে বেশি কষ্ট হয় তার স্ত্রী। দ্বিতীয় হচ্ছে যে মসজিদে গেলে ওই যার পাশে দাঁড়ায় একটু কষ্ট হয় কিনা বলে। আল্লাহ বলেন, বান্দা আমি সুন্দর করে তোমাদেরকে বানাইছি, তোমাদের খাওয়া লওয়া সুন্দর, রান্না করিয়া খায়, জোরে বলে। তোমাদের পোশাক সুন্দর, তোমাদের বাড়িঘর সুন্দর, তোমাদের থাকার জায়গা সুন্দর। এত কিছু যে মালিকে দিল, মালিককে আপনি কি দিলেন? আজকে 2টা ঘন্টা দিবেন, একটা লোক লড়বেন না। আল্লাহ কবুল মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মহান কার লাগিয়া কান্দো সারাক্ষণ, আজ নয় কাল নিবে তোমার শেষ বিদায়ের বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বহল যারে কেউ হবে না আপন। কার লাগিয়া কান্দো সারাক্ষণ, আজ নহে কাল নিবে তোমার শেষ বিদায়ের বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি। বলেন, দুনিয়ার বাড়িঘর ছাড়িয়া একদিন কবরের যাওয়া লাগবে কিনা? কবরে যেহেতু যাওয়া লাগবে, ওই কবরের প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে গেলাম, আল্লাহ যা কিছু দিছেন সেই হিসাবে আমি আপনি আল্লাহকে কি দিলাম? বলেন, এটা জ্ঞান খাটানোর বিষয় কিনা? আল্লাহ যা কিছু দিলেন সেই হিসাবে আল্লাহর ইবাদত কতটুকু করতে পারি? 2টা ঘন্টা বসে মালিকের স্মরণে আখিরি মুনাজাত দিয়ে যারা যাবেন, একটু মালিককে আবার হাতটা দেখান। সেই লিল্লাহে তাকবীর। শুনুন শুনুন মনহুরাবাসী, শুনুন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই তাফসীর আয়োজন। এই মাহফিলের প্রধান বক্তা মুফতি মোশাররফ বিন আলী সাহেব ভাই। দেখছেন গো সবাই, আমরা সবাই মিলে নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দ্বীন ইসলামের পথে চলবেন। আল্লাহু আকবার বলেন। যুবক আজকে ঘুমাবি না, আনন্দের সাথে শুনবেন যুবক। এই মুরব্বী বাবারা, বাড়িতে একটা লোক যাবেন না। আমি জানি আপনারা দিনের বেলা কাজ করেন, রাতের বেলা ওয়াজ শুনতে এসে যান। রাত্র বেশি করব না,
আপনি আমি যখন উজু করতে যাই তখন উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার ধুইবেন, কারণ আল্লাহ রসুলের সুন্নত হলো 1 2 3, একবার ধুইবেন, ভালো করিয়া ভেজবে না। এই শীতের মৌসুমে পায়ের গোড়ালি অনেকে ধোয় না, কারণ কি পায়ের গোড়ালি হুডা দিয়া থাকে। পানি যদি ভালো করিয়া 3 বার দেয় তাহলে দেখবেন আল্লাহ রসুলের সুন্নাতের বরকতে ফরজটাও আদায় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনি উজু করবেন 4টা ফরজ, গোসল করবেন 3টা ফরজ। 3 ফরজের ভিতরে প্রথম ফরজ, আপনি যখন ফরজ গোসল করতে যাবেন কুলি করবেন, নাকে পানি দেবেন, সমস্ত শরীর ধৌত করবেন। নাওয়াইতুল গোসলা লিরাফিল জানাবাতি একটা দোয়া পড়বেন, আমি নাফাকি দূর করার জন্য গোসল করতেছি। এই শীতের মৌসুম বহু মানুষ ফজর নামাজ পড়ে না। ও মুমিন বান্দারা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর, মহান আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা দূর করে দিবে। আল্লাহ ডাক দিয়া বলতেছেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যু হবে, যন্ত্রণাও হবে, মৃত্যুর যন্ত্রণা সত্য। 2 নম্বর হলো মহান আল্লাহ তার কবরের আযাব দূর করে দিবে। 3 নম্বর, কাল কিয়ামতের দিন যখন মিজানে হাসরের মাঠে উঠবে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 4 নম্বর হলো মিজানের পাল্লা তার আমলনামায় ভারী হয়ে যাবে। 5 নম্বর, ফুনসিরাতের রাস্তা মহান আল্লাহ বিদ্যুতের চমকে পার করায়া জান্নাত দিয়া দিবে। তাহলে ফজরের সময় কষ্ট করবেন, ঠিক আছে। মা বোনদের কাছে একটা আকুল আবেদন, আপনার স্বামীর জন্য একটু গরম পানি করিয়া রাখবেন। সেই আলোচনাটা সামনে আসবে। আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, হে পয়গাম্বর মন ক্ষুণ্ণ করবেন না। 3 বার করিয়া তারা নৌকা ধুইয়া পরিষ্কার করিয়া দিল। এখন আপনি দেখবেন যে হে আল্লাহর হুকুমে সুরার ভিতর থেকে দেখবেন পানি উঠিয়া যাইতেছে। তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ হুকুম করলেন যখন পানি ওঠা শুরু হয়ে যায় তখন আপনি ইমানদারদেরকে নৌকার ভিতরে উঠায় নেবেন। ইমানদারদেরকে এই নৌকাটা ছিল 3 তালা। জোরে বলেন কয় তালা? 3 তালার নিচের তালায় উঠাইলো সমস্ত জীব জন্তুদেরকে জোড়া জোড়া উঠাইছে, কারণ বন্যা হইলে অনেক জীব জন্তুই মারা যাইবে। দেখবেন বন্যার ভিতরে মহান আল্লাহ পিপিলিকাকে এত জ্ঞান দিয়া দিল, যখন বন্যা হয় তখন পিপিলিকারা একত্রিত হইয়া এইভাবে বলের মতো গোল হইয়া ঘুরতে থাকে। কেহ যে না মরে এই বিবেক দিছে কে? কেহই মরতে চায় না, কোনো প্রাণী মরতে চায় না, আমরাও কিন্তু মরতে চাই না। আল্লাহ একটা হুকুম জারি করিয়া দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যু বরণ করবে। কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যেই মৃত্যু থেকে পালাও, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদেরকে ধরবে। কাউকে মরণ ছাড়বে না রে মুসলমান যুবক, হে মনপুরার যুবক ভাই, বৃদ্ধ ভাই, পর্দার অন্তরালের মা, আজকে অন্তরটাকে নরম করিয়া মালিকের কাছে কান্না দিব রে মা। কিনিয়া কবরের দিকে রওনা দিলাম, কেস লিয়া আয়া হ্যায়, क्या कर रहा है, नतीजा क्या होगी। এই মনপুরার বহু যুবক আছে আব্বা আম্মার কথা মানে না, বহু যুবতী আছে মা বাবার কথা মানে না। ও যুবতী, বহু কষ্ট করিয়া তোমার আব্বা আম্মা লালন পালন করিয়া তোমাকে আজকে কলেজে পড়াইতেছে। ও যুবতী, মা বাবার কথা মানো। যুবক, মা বাবার কথা মানো। মায়ের মতো সম্পদ দুনিয়াতে পাবে না, আব্বার মতো সম্পদ দুনিয়াতে পাবে না। অনেক যুবতীর কারণে সমাজে মা বাপ চেহারাও দেখাইতে পারে না, এমন যুবতী মনে আপনাদের এলাকায় নাই? আছে? আজকের মাহফিল থেকে একটা সমাধান নিয়ে যাবা যুবতী বোন। হে যুবক, তোমার বাবা নামাজি, তুমি মোবাইল নিয়ে দাঁড়ায় থাকো। তুমি অন্য মুসল্লি যায় বললেন তোমার বাবা মসজিদে গেল, তুমি কেন গেলা না? যুবক, এখনো মনটাকে বুঝাও রে যুবক।
যুবক, এখনো অন্তরটা নরম করিয়া দাও। 7 শ্রেণীর লোক কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার ভিতরে এক শ্রেণী হলো যুবক, যেই যুবক যৌবন অবস্থায় মালিকের ইবাদতে সময়টা কাটায়া দিবে। এ যুবক, এখনো ফিরিয়ে আসো, আব্বার কথা মানো, যুবতী বোন মায়ের কথা মানো। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই শীতের মৌসুমে আমার মা, আমার বোনেরা যদি তার স্বামীর জন্য, তার শ্বশুরের জন্য একটু গরম পানি করিয়া রাখে, আজানের আগে আগে উঠিয়া একটু সুন্দর করিয়া গরম পানি করিয়া হাইটনা করে, এবং যেখানে শ্বশুর আব্বা ঘুমায় ওখানে যদি ঝক ভরিয়া রাখিয়া দিয়া বলে, আব্বা জান ওঠেন, ফজরের আজান দিছে। যদি শ্বশুরে আসিয়া জগের ভিতরে গরম পানি পায়, উজু করে, তাহলে মুনাজাত দরিয়া দোয়া করবে, কোনো সন্দেহ নাই। একটু জোরে বলবেন, কথা ঠিক কিনা? ও মনফুরার মা বোনেরা, যুবতীরা, আপনি নিজেও এই শীতের মৌসুমে গরম পানি দিয়া উজু করবেন, গোসল করবেন। কারণ একবার যদি রোগ লাগিয়া যায়, ওষুধ খাইতে খাইতে নারী বুড়ির ভিতরে দাগ পড়িয়া যায়, তারপরও কিন্তু রোগ সারে না। রোগটা এমনই বাড়িয়া গেল, ডাক্তারও বাড়িয়া গেল, রোগীও বাড়িয়া গেল। একটু অসতর্কতার কারণে শীতের মৌসুমে আপনি নিজে উজু করবেন গরম পানি দিয়া, স্বামীর জন্য একটু গরম পানি করিয়া দিবেন। আহার আপনার শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য যদি একটু গরম পানি করিয়া দেন, এনারা খুশি হইয়া দোয়া করবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমার মা বোনেরা, আপনারা অনেকে আসছেন এই ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য। আজকে সবকটা দিয়া গেলাম, যদি মৃত্যু পর্যন্ত একটু সেবা করতে পারেন, আমার মনে হয় মৃত্যুর আগে আগে শ্বশুরে কিছু জমি তার এই পুতের বধূর নামে লিখিয়া দিয়া যাবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার মা বোনেরা, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, স্বামীর জন্য একটু গরম পানি করিয়া দিবে, তাদের ঘরের কাজ। জোরে বলেন, কথা ঠিক? যে এই কাজটা তারা করবে সওয়াবের নিয়তে একটা স্লোগান দিয়া তাদের অন্তরটাকে ঠান্ডা করে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সওয়াবের কাম যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সওয়াবের কাজ যেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা দিয়ে গেলাম মা বোনদের জন্য সবক। বহু কষ্ট করিয়া মায়েরা খানা রান্না করে, আল্লাহ রসুল ঘরে ঢুকলেন, দেখেন স্ত্রীরা রান্না বাড়া করতেছেন, আল্লাহ রসুল একটু শরিক হইতেছেন, রান্না বাড়ায় সুবহানাল্লাহ কোন। স্ত্রীদের সঙ্গে একটু শরিক হইবেন, যায় এই মাথাটা গরম করিয়া গুছি দিয়েন না, তাহলে গরম পানি দিবে তো দূরের কথা, খুব লেফে তো নিয়ে উঠবে না। তুমি যাও, যায় গোসল করো, তুমি যাও, যায় ওই ঠান্ডা পানি দিয়ে ইউজু করে। কথা বলেন, কথা খুশি দিয়ে না মত ভালো জানিয়েন। এই ওয়াজ মাহফিল আজকে চলতেছে, কিছু বাদাম কিনিয়া নিয়া দিবেন, দেখবেন খুশি হইবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই দুনিয়াতে মানুষের জন্য কিছু ঈদের দিন আছে। ঈদ হলো মুসলমানদের জন্য দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর ফেরেশতাদের জন্য ঈদ হলো দুইটা, একটা হলো লাইলাতুল বরাত, আর একটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল বরাত হলো ফেরেশতাদের ঈদের দিন, লাইলাতুল কদর হলো ফেরেশতাদের ঈদের দিন। এখন আমাকে প্রশ্ন করেন, হুজুর আমাদের ঈদ হলো দিনের বেলা আর ফেরেশতাদের ঈদ হলো রাতের বেলা কেন? আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতেছি, আমরা দিনের বেলা ঘুমাই না, এই কারণে দিনের বেলা হলো আমাদের ঈদ। আর ফেরেশতারা দিনের বেলা একটু ঘুমায়, রাতের বেলা ঘুমায় না, এই কারণে রাতের বেলা হইল ফেরেশতাদের ঈদ। লিল্লাহে তাকবীর। আমাদের সামনে একটা লাইলাতুল কদর বরাতের রাত আসতেছে, লাইলাতুল কদরের রাত আসতেছে। এই লাইলাতুল কদরের রাতে অনেক সওয়াব, লাইলাতুল বরাতের রাতে অনেক সওয়াব ইবাদত যদি করতে পারেন, তাহলে মানুষের ঈদ হলো কয়টা? দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। ফেরেশতাদের ঈদ হলো কয়টা? দুইটা, একটা হলো লাইলাতুল বরাত আর একটা হলো লাইলাতুল কদর। তাহলে আজকে জানলাম যে মানুষের ঈদ হলো দুইটা, ফেরেশতাদের ঈদ হলো দুইটা। ফেরেশতাদের ঈদ হলো রাতের বেলা আর আমাদের ঈদ হলো দিনের বেলা। লিল্লাহে তাকবীর।
আল্লাহর এক বান্দি ওয়াজ শোনার জন্য আসলো, মহিলা মানুষ, ওয়াজ শুরু করতেছে একজন আল্লাহওয়ালা, সে বলতেছে বিসমিল্লাহ পড়বেন সব কাজের শুরুতে। ওই মহিলা ছিল ইহুদির কন্যা, সেই ইহুদির কন্যা যখন হুজুর থেকে শুনলেন, ওই কানে দিয়া শুনলে এক কান দিয়া দেয় আর এক কান দিয়া বাহির করিয়া দেয়, হৃদয়ের কান দিয়া শুনলেন, হৃদয়ের কান দিয়া যখন মেয়েটা শুনলেন বিসমিল্লাহর বরকত নিয়ে আলোচনা, তখন সেই মেয়েটা যখন যত কাজ করে ওয়াজ শুনিয়া যায় শুধু বিসমিল্লাহ বলিয়াই কাজ করে। ইহুদি ডাক দিয়া বলতেছে, মেরে আমাদের ধর্মের ভিতরে কোনো বিসমিল্লাহ নাই, লাতো জাহামানাত, শুধু মূর্তির নাম নিবা, তুমি বিসমিল্লাহ আল্লাহর নাম কেন নাও? ইহুদি তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, আমাদের মেয়েটাকে শাস্তি দিতে হবে। তারা আলোচনা করিয়া বললেন, আপনি তো রাজা একজন উজির, রাজার একটা শিলমোহর আংটি আছে, ওই আংটিটা তো আপনার কাছেই থাকে, স্বামীর কাছে আংটিটা থাকে। বললেন আমার মেয়ের কাছে আংটিটা জমা দিব, তাকে সকালবেলা যখন আংটি চাইব না দিতে পারবে তখন তাকে আমরা হত্যা করব, কারণ সে বিসমিল্লাহ বলিয়া কাজ করে। বিসমিল্লাহ বলাও দোষ। আমার মরহুরার মা বোনেরা যত কাজ করেন বিসমিল্লাহ বলিয়া কাজ করবেন। একটু জোরে বলবেন বিসমিল্লাহর বরকতে বরকত দিবে কে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, কে দিবে? আমরা যারা কাজ করি বিসমিল্লাহ বলিয়া কাজ করব। মা বোনেরা যা কিছু করি না কেন বিসমিল্লাহ বলিয়া কাজ করবেন, আল্লাহ কাজের ভিতরে বরকত দিয়া দিবেন। বিসমিল্লাহ না বললেও কাজ হবে, কিন্তু বরকত দিবে কে? অতএব বিসমিল্লাহ হা হা বলিয়া মেয়েটা কাজ করে। আব্বা বললেন, মেয়েরে আমি সকালবেলা বাসার দরবারে যাব, তুমি আংটিটা সযত্নে রেখে দাও, সকালে দিয়া দিবা। আব্বা চুরি করিয়া ওই মেয়েটা যেখানে থলের ভিতরে আংটি রেখেছে সেখান থেকে নিয়ে নদীতে ফালাইয়া দিল। নদীর বড় একটা মাছ আদার মনে করি আংটিটা গিলিয়া ফেলছে। আংটিটা গিলিয়া ফেললো, ওই মাছটা জেলের নৌকার জালে ধরা পড়লো। ওই মাছটা উজিরের জন্য নিয়ে আসলো হাদিয়া স্বরূপ। উজিরা নিয়ে মেয়ের কাছে দিয়া বললেন, বড় মাছের দিয়ে খানাকে রাজার দরবারে যাব। মেয়ে যখন বিসমিল্লাহ বলিয়া জবা দিল, সাথে সাথে জবাই দেওয়ার পর বাবা যেই আংটি দিছে সেই আংটিটা দেখে পেটের ভিতরে থেকে বের হয়ে গেল। ওই আংটি বিসমিল্লাহ বলিয়া দুইয়া আবার থলের ভিতরে রেখে দিল। আব্বাকে মাছ রান্না করিয়া খাওয়াইলেন। আব্বা খানা খেয়ে রওনা দিলেন, যাইবেন বাদশার দরবারে। এখন বলতেছে, মেয়েরে আংটি দাও, বাদশার আংটি। মেয়ে বিসমিল্লাহ বলিয়া থলের মধ্য থেকে আংটি বাহির করিয়া দিয়া দিছে। বাবা এই দৃশ্য দেখে আশ্চর্য হইয়া বলল, কিরে ঘটনা কি? রাতের বেলা আংটি নদীতে ফালাইলাম, এই আংটি দেখি আবার থলের মধ্য থেকে বের করে দিলা। মেয়ে ঘটনা খুলিয়া বলল যে মাছ আনিয়া দিছেন, মাছ যখন কুটলাম বিসমিল্লাহ বলিয়া মাছের পেটের ভিতর থেকে আংটি পেয়ে গেলাম। মেয়ে বললেন, বিসমিল্লাহর বরকতে যদি নদীর মধ্য থেকে আংটি আল্লাহ ফিরাইয়া দিতে পারে, এই বিসমিল্লাহর কারণে আমি মুসলমান হইয়া গেছি। আমার মা বোনেরা, আমার মনপুরার ভাইরা, বিসমিল্লাহ বলিয়া কাজ করবেন। যারা একটু মালিককে হাতটা দেখান, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যদি কোরআনকে সাথে রাখি, কোরআন পড়ি আর কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, আমাদেরকে দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, পুনসিরাতে একটু জোরে বলবেন হেফাজত করবে কে? আমার বন্ধুরা, আমি ওয়াজ গুছায় নিয়ে আসতেছি। আগামীকালকে ওয়াজ আছে, আপনারা ওয়াজে আসবেন। আজকে একটা আমল দিয়ে গেলাম। আজকে যে আমলটা দিলাম, এই আমলটা পুরান না নতুন? জোরে বলেন, পুরান না নতুন? বিসমিল্লাহ যে পড়তে হবে, পুরান না নতুন? আজকে শোনার পর একটু আগ্রহ হয় নাই? কুল্লু আমরিন জিবানিল লাম ইউদা বিসমিল্লাহি ফাহুয়া আবতারু আকতাউ। জানা প্রত্যেক কাজ বিসমিল্লাহ বলিয়া করে না, বিসমিল্লাহ পড়ে না, না পড়িয়াই কাজ করে, ওই কাজটা হয় কিন্তু কাজের ভিতরে বেবরকত হয়। তো আমরা বিসমিল্লাহ বলিয়া সবাই কাজ করতে রাজি আছি? হাদিসে পাকের ভিতরে আছে, এই পৃথিবীতে যারা বেশি বেশি মহান আল্লাহর প্রশংসা করবে, কাল কিয়ামতের দিন তাদেরকে মহান আল্লাহ ডাক দিবে। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা
যারা অভাবে সুখে দুঃখে আরামে আয়েশে সব সময় প্রশংসা করবে কার? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, যারা আল্লাহর প্রশংসা করবে সুখে দুঃখে, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ তাদেরকে ডাক দিবে, তোমরা আগে আমার বেহেশতে ঢুকে যাও। তাহলে সব সময় প্রশংসা করবেন কার? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে ঠান্ডা, আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ, আলহামদুলিল্লাহ। আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। আমি খাইছি, আলহামদুলিল্লাহ। আমি খাই নাই, আলহামদুলিল্লাহ। সব জায়গায় প্রশংসা করবেন কার? তাওরাত কিতাবের ভিতরে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সর্বহালতে সব সময় প্রশংসা করবে কার? আর তাদের নামাজের কাতার হবে সোজা। জোরে বলেন নামাজের কাতার কি হবে? আমরা ফজরের নামাজ পড়বো না ছাড়বো? গভীর রাতে উঠে নামাজ পড়িয়া আল্লাহ আল্লাহ জিকির করব কান্দিয়া গভীর রাতে। বলেন না, গভীর রাতে উঠে নামাজ পড়িয়া আল্লাহ আল্লাহ জিকির করব কান্দিয়া আল্লাহ আল্লাহ। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। ফিকহার একজন ইমাম, তার নাম হলো মুহাম্মদ। নাম কি? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। তিনি কবরের ভিতরে আল্লাহ ডাক দিয়া বলতেছেন, মুহাম্মদ তুমি আমার কাছে কি চাইবা চাও? তখন তিনি বললেন, ইগফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর পয়গাম্বার যখন আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ বললেন, বান্দা তুমি আমার কাছে অন্য কিছু চাও, আরো কিছু চাও? বললেন, ইগফিরলি মালিক আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা আমি যদি তোমাকে মাফ না করতাম তাহলে আমি তোমাকে দ্বীনের বুঝ দান করতাম না, দ্বীনি ইলম দিতাম না। দ্বীনি ইলম দেওয়ার অর্থ হলো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিছি। আজকে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দিবেন, আল্লাহর কাছে আশা রাখেন। সাথে সাথে আর একটাও দোয়া করবেন, ওয়ালি ওয়ালিদাইয়া। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমার মা বাবারেও মাফ করিয়া দেন। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আহার যারা প্রবেশ হইল মুমিন অবস্থায়, মুমিন এবং মুমিন নারীদেরকে আমার ঘরের ভিতরে তাদেরকেও মাফ করিয়া দেন। ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। কাফেরদেরকে শুধু ধ্বংসই বাড়ায় দেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন বাপ মার জন্য। আজকে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করব যে আব্বা আম্মা সুন্দর করিয়া বাড়ি সাজাইলেন, আজকে অন্ধকার কবরে শুইয়া রইলেন, অন্তরটাকে নরম করিয়া দিবেন। বলেন বাপ মার জন্য দোয়া করা দরকার আছে কি নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি। যার যার মা নাই হাতটা দেখতে চাই। অনেকের মা নাই, বলেন মার জন্য দোয়া লাগবে কিনা? হাত নামান। যার যার আব্বা নাই হাত দেখান। আল্লাহ আব্বাকে মাকে মাফ করেন, বলুন আমিন। 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব দিবে কে? বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. ربنا يا ربنا يا ربنا ظلمنا যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দারে বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি আল্লাহ কেমনে সহ্য করিবে। শোকের বাড়ি শোকের সংসার সাজায়া কোন দিন জানি যাইতে হবে সংসারিয়া। কোন দিন জানি যাইতে হবে সংসারিয়া। প্রাণ পাখি যাবে একদিন চলিয়া। প্রাণ পাখি যাবে একদিন চলিয়া। সুন্দর শহরহীন থাকবে কবরে ভরিয়া। সাপে কাটবে গুর্জমার
যাবে হাই রে হাই আগুন যা লাইয়া দিবে সর্ব গায়ে আগুনেরই তাপ যখন গায়ে লাগিবে গায়ের গোস্ত খইসা খইসা ফরিবে গায়ের গোস্ত খইসা খইসা ফরিবে আল্লাহ মানুষ বানাইছেন অত্যন্ত দুর্বল করিয়া আমরা মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন জীবন দিয়া মরণ দিয়া একদিন নিয়ে যাবেন এই দুনিয়াতে কেউই থাকতে পারবো না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দিকে তাকায়া বলতেছেন নবীজি আপনার দাড়ি মোবারকের কিছু চুল সাদা হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন নবীজি আপনি বিরুদ্ধ হয়ে গেলেন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে আবু বকর সূরা হুদ নাজিল হওয়ার পর আমি আস্তে আস্তে বিরুদ্ধ হয়ে যাইতেছি সূরা ওয়াকিয়া নাজিল হওয়ার পর সূরা আম্মা ইয়াতাসালুন সূরা নাবা নাজিল হওয়ার পর সূরা মুরসালাত নাজিল হওয়ার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী বললেন সূরা তাকবীর নাজিল হওয়ার পর আমার আস্তে আস্তে দাড়ি চুলগুলা সাদা হইয়া যায় হে মনপুরার মুসলমান যুবক মুরব্বী বাবারা আপনার চুল একদিন কালো ছিল এখন সাদা হয়ে যাইতেছে রে বাবা ওই অন্ধকার কবর আপনার জন্য অপেক্ষা করতেছে একদিন মালাকুল মউত আসিয়া যখন রূহ দরিয়া দিবে টান এই দুনিয়া ছাড়িয়ে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে সাদা কাপড় তিনটা ভরায়া দিবে আপনার আমার মৃত্যু হয়ে যাওয়ার পর মসজিদ থেকে এলান হবে একদল চলে যাবে বাজারে কাপড় নিয়ে আসার জন্য আর একদল চলে যাবে বাঁশ কাটার জন্য আর একদল চলে যাবে আপনার আমার পানি গরম পানি ভরে দিয়া গরম গরি পাতা দিয়া গরম পানি করানোর জন্য এমন একটা গোসল দিবে গোসল দিবে বড়ির পাতার গরম পানি দিয়া সুন্দর করিয়া আপনাকে আমাকে গোসল করায়া তিনটা কাপড়ের প্যাকেট করিয়া পায়ের মুষ্টি বান্ধিয়া মাথার মুষ্টি বান্ধিয়া মাঝখান দিয়ে একটা ভালো করিয়া ফেস দিয়া আপনাকে আমাকে মসজিদের শেষ বিদের খাটের উপর উঠাইয়া দিবে চার তাকবীরে জানাজা নামাজ পড়ায়া ওই অন্ধকার কবরের দিকে জিকির করতে করতে নিয়া আস্তের ভাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া রেখে দিবি মাটির উপরে শোয়া উপরে বাঁশের ছালি তারপর কলা পাতা তারপর মাটি ডানে মাটি বামে মাটি পায়ের কাছে মাটি মাথার কাছে মাটি নিচে মাটির বিছানা ওই ছোট্ট ঘরে কি উপায় হবে আপনিও জানেন না আমিও জানি না ভাই বন্ধি রে বন্ধু বহলি কেউ তো আপন হবে না
বরে একা থাকতে পারবো না। ওরে আমার আল্লাহ রে, ওরে আমার মাবুদ রে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ জীবনে যত বড় গুনাহ করলাম, ছোট গুনাহ করলাম, গফফার নামের উসিলায় ক্ষমা করিয়া দেন। এই গভীর রাতে পৃথিবীর সব দুয়ার বন্ধ, মালিককে একটা আল্লাহ বলিয়া সকলে ডাক দিবেন। বলুন আল্লাহ। কবরের আযাব সইতে পারবো না। নিজের হাত দিয়া ধরিয়া জনম দুঃখনি মারে অন্ধকার কবরে শুয়ে দিলাম। সেই মা গর্ভে ধারণ করিয়া কষ্ট করছে, প্রসব বেদনার সময় চিৎকার দিয়া কেঁদেছে। ওই মা আমি বিপদে পড়িয়া গেলে আমার জন্য আপনার জন্য দোয়া করছে, চোখের পানি পালায়া মা শুধু কান্না করছে। যাহার মা নাই, এই গভীর রাত্রে আল্লাহকে জোরে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। জোরে হইল না রে যুবক, আল্লাহ। মারে হে কবরে আযাব দিয়ে না। মায়ের কান্দন সারা জীবন, বোনের কান্দন কয়েক দিনের গো। ঘরের বিবি কান্দে, ঘরের বিবি কান্দে, 4 দিন পরে ভুলে যায়। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে ধরে রাখে, প্রসবের কালে মায়ে কত কষ্ট করে। মায়ের ওই না কান্দন শুনে পাড়া পড়শি এসে ছুটে গো। সকল দুঃখ ভুলে যায় গো মা, সন্তানেরই মায়া। মনপুরার মুসলমান ভাই, মার জন্য একটু কাঁদতে মন চায় না। ভিজা জায়গায় শুইয়া মায়ে গো শুকনাতে শোয়ায়। এমন মায়ের মতো আপন পাইবে না। মায়ের কান্দন সারা জীবন গো, বোনের কান্দন কয়েক দিনের গো। ঘরেরও বিবি কান্দে, 4 দিন পরে ভুলে যায়। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। আমার মা যখন পৃথিবীতে ছিল, আমি ওই সময় এত টাকার মালিক ছিলাম না। মার সেবা করতেই নেই মালিক। আমার মা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, মারে বলতে পারি না। মা বোনেরা একটু কান্না দেন। হে মনপুরার মুসলমান একটু কান্না দেন। পৃথিবীতে এত দুধ মা পান করাইলো, কোনদিন মায়ের দুধের দাম চায় না। ওই মার জন্য কি একটু কান্না আসে না রে যুবক? মনটা নরম করিয়া দিয়া চোখের পানি বালায়া দাও।
কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, আমার মায়ের মতো আপন কেহ নাই রে নাই, আমার মায়ের মতো আপন কেহ নাই রে নাই। বহু কষ্ট করেছেন মা গর্বে যখন আমি, জানে আমার মা জননী, জানে অন্তর জামি, চোখের পানি ছেড়ে কেঁদেছেন মা। ভাসাইয়া দুই নয়ন কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, বুকের মানিকে যদি বিদেশেতে রায়, যায় না মাঝ বৈশা কান্দে তাহার মায়। মাদ্রাসার ছাত্ররা কান্দতেছে রে মালিক, এলাকার মুরব্বীরা কান্দতেছে মায়ের মহব্বতে, এখনই মারে তুমি মাফ করিয়া দাও, মায়ের কবরকে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। কলিজা মোর ফেটে যায় আমার মায়ের মায়ায়, যেন বুকটা ফেটে যায়। আমার ছোটবেলা আমি আমার মায়ের কাপড় ধরিয়া হাঁটতাম, প্রত্যেকটা মানুষই মার মহব্বতী সন্তান। রাত যখন গভীর হয়, গভীর রাত্রে সন্তানটা উঠিয়া বলতেছে মা আমি একটু হিসু দিব, মার আরামের গুণ হারাম করিয়া সন্তানকে নিয়ে হিসু দেওয়ায়। এমন দুখুনি মায়ের মতো আপন ভাবি না রে যুবক, এ মুরব্বী বাবারা, মাকে বলতে পারবেন না। আল্লাহ দয়া মায়া করিয়া আমাদের আব্বা আম্মারে মাফ করিয়া দেন। এই মাদ্রাসায় যারা দান খয়রাত করলেন তাদের আব্বা আম্মারে মাফ করিয়া দেন। এই মাহফিলে যারা দান খয়রাত করলেন তাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। দাদা দাদি নানা নানুকে মাফ করিয়া দেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নেন। নদী ভাঙ্গল থেকে মাদ্রাসাকে আপনি হেফাজত করেন। আল্লাহ এই গরিব মানুষগুলার বাড়ি যদি নদীতে ভাঙ্গিয়া নিয়ে যাও, এই মানুষগুলা কোথায় যাবে রে মালিক? কত কষ্টে করিয়া মাওলানা মনির ভাই শিক্ষক মহোদয়দেরকে নিয়া, এলাকার দামি লোকদেরকে নিয়া, শিক্ষিত লোকদেরকে নিয়া, এলাকার মুরব্বীদেরকে নিয়া, যুবকদেরকে নিয়া বহু কষ্ট করিয়া মাদ্রাসা করছে। এই মাদ্রাসাটাকে নদী ভাঙ্গল থেকে মালিক হেফাজত করে। আল্লাহ পুরা দেশবাসীকে নদী ভাঙ্গল থেকে হেফাজত করেন। আল্লাহ আপনি কুন ফায়াফ কুন বলিয়া দোয়া মুনাজাত কবুল ও মঞ্জুর করিয়া নেন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির ইয়া খালিক ইয়া বারি ইয়া মুসাওয়ির ইয়া গফফার ইয়া কাহার ইয়া ওয়াহাব ইয়া রাযাক ইয়া ফাত্তাহ ইয়া আলিম ইয়া কাবিদ ইয়া বাসিত ইয়া খাফিজ ইয়া রাফি ইয়া মুইজ ইয়া মুযিল ইয়া সামি ইয়া বাসির ইয়া হাকাম ইয়া আদল ইয়া লতীফ ইয়া খবীর ইয়া হালিম ইয়া আযীম ইয়া গফুর ইয়া শাকুর ইয়া আলী يا كبير يا حفيظ يا مقيت يا حسيب يا جليل يا كريم يا رقيب يا مجيب يا واسع يا حكيم يا ودود من يا مجيد يا باعث يا شهيد يا حق يا وكيل يا قوي يا متين يا ولي يا حميد يا محسن يا مبدئ يا معيد يا محيي يا مميت يا حي يا قيوم يا واجد يا ماجد يا واحد يا احد يا صمد يا قادر يا مقتدر يا مقدم يا مؤخر يا اول
ইয়া আখিরু ইয়া যাহিরু ইয়া বাতিনু ইয়া ওয়ালি ইয়া মুতাআলি ইয়া বাররু ইয়া তাওয়াবু ইয়া মুনতাকিমু ইয়া আফু ইয়া রাউফ ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া মুকসিতু ইয়া জামি ইয়া গনিয়ু ইয়া মুগনি ইয়া মানিউ ইয়া দারু ইয়া নাবি ইয়া নূরু ইয়া হাদি ইয়া বাদি ইয়া বাকি ইয়া ওয়ারিসু ইয়া রশিদু ইয়া সবুর। আল্লাহ আপনার এই 99 নাম ধরিয়া আমি দোয়া করলাম, নদী বাঙ্গল থেকে অত্র এলাকা আপনি হেফাজত করেন। আমি আরো এক জায়গায় ওয়াজ করিয়া নদী বাঙ্গল বন্ধ হওয়ার জন্য আপনার 99 নাম পড়িয়া দোয়া করিয়া আসলাম, নদী ভাঙ্গা বন্ধ হয়ে গেল, বিশাল বড় চর পড়লো। আল্লাহ এখানে মানুষগুলা কান্দে, আল্লাহ মানুষের চোখের পানির উসিলায় নদী বাঙ্গল বন্ধ করিয়া দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি হেফাজত করেন, এলাকাবাসীর বাড়িঘর আপনি হেফাজত করেন। আল্লাহ নবীর তোফাইলের দোয়া মুনাজাত কবুল করেন, সাহাবায়ে কেরামদের উসিলায় দোয়া মুনাজাত কবুল করেন, কোরআন হাদিসের উসিলায় দোয়া মুনাজাত কবুল করেন। আল্লাহ আমাদের রোগ ব্যাধি দূর করিয়া দেন। আজকের মাহফিল কবুল মঞ্জুর করে নেন, আগামীকালকে ভরপুর মাহফিলে মানুষের ব্যবস্থা করিয়া দিয়েন। আল্লাহ আপনার বান্দারা যে যেখানে থাকবে যেন সব কাজ বন্ধ করিয়া মাহফিলে উপস্থিত হইতে পারে, সেই মনোযোগ্যতা তৌফিক আপনি দান করিয়া দেন। নদীতে ভরপুর মাছ দিয়া দেন। আল্লাহ আপনার বান্দাদের রিজিক বাড়ায়া দেন। একটু জোরে মালিককে ডাক দিয়া বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। হালাল রিজিক দিয়া দাও মালিক, নদীতে মাছ বাড়ায়া দেন, হালাল রিজিক কামাই করি আপনার বান্দারা খাবে। আল্লাহ মেহেরবানি করিয়া দোয়া মুনাজাত আপনি কবুল মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।